অবশ্যই অবগত আছেন যে মাওলানা মুস্তাক আহমেদ গাজীনগরী সুনামগঞ্জ জেলার জমিয়ত এর সহসভাপতি 2 তারিখে কিন্তু তিনি নিখোঁজ হন এবং 5 তারিখে তার মৃতদেহটি পুরাতন সুরমা নদীতে কিন্তু পাওয়া যায়। তো এদিকে আমরা যতদূর সংবাদ পেয়েছি, আমাদের তথ্যমতে একজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা সার্বিক বিষয়গুলো জানার জন্য আমরা চলে যাব। আসসালামু আলাইকুম। আপনাদের এই হত্যাকাণ্ডের বিষয়ে আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে এটার কি তথ্য আপনাদের কাছে, যে হত্যাকাণ্ডের বিষয়, কেন তাকে হত্যা করা হলো? আপনারা অবশ্যই জানেন, শুনছেন, শহীদ মুস্তাক আহমদ গাজীনগরী রহমতুল্লাহি আলাইহিকে প্রথম গুম করা হয়েছে। নিখোঁজ হয়েছেন তিনি 2 তারিখ। নিখোঁজ হওয়ার পর থেকে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতেছি। জমিয়ত উলামা ইসলামের নিয়ন্ত্রণে, এলাকাবাসীর তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করছি। আমরা প্রশাসনকে জানিয়ে দিছি এই গুম হওয়ার পর তাকে খুঁজে বাহির করার জন্য, কিন্তু নির্মম সত্য, আমরা কোন কি গুম হওয়ার পর তাকে জীবিত অক্ষত অবস্থায় আমরা পাইনি। এরপর তার লাশ আমরা পেয়েছি। খুন হওয়ার পরও তারপরও আমরা সুশৃঙ্খলভাবে আমরা মানুষকে বুঝাইয়া সুজাইয়া রাখছি যাতে করে উশৃঙ্খলা না আসে। আমরা নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করছি। এরপরে আসামি যে ধরা হয়েছে, এটা আইন শৃঙ্খলা বাহিনীর, এই কারণে তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বারবার তাদেরকে বলছি, আপনাদের কাছে কল রেকর্ড আছে, সিসি ক্যামেরার রেকর্ড আছে, এইগুলারে কেন্দ্র করে আপনারা আসামি শনাক্ত করে জলদি ধরেন যাতে করে এলাকাটা শান্ত হয়। আপনারা এখানে দেখতেছেন যে আমি আজকে আমাদের জমিয়ত উলামা ইসলাম দোয়া দিবস একটা ঘোষণা করছে। এই দোয়া দিবসে আমি এখানে দোয়া করার জন্য আসলাম। কেন? কারণ এই বর্মা মাদ্রাসার মুহতামিম ছিলেন তিনি। এই যে ইতিম বাচ্চারা, তার ছাত্ররা, এরা সুখা হতো, এলাকার মানুষ সুখা হতো, আমি নিজেও সুখা হতো। এই রকমের সুখ সবে মিললে তাতে শক্তিতে পরিণত করতে পারি। এই জন্য আজকে জুমার নামাজ পড়ছি, এরপর দোয়া হয়েছে, আপনি দেখতেছেন। এই রকমের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা পালন করতেছি। একজনকে যে শনাক্ত করে আটক করা হয়েছে, উনি আবার এজাহারভুক্ত আসামি, পরে ফ্যামিলির পক্ষ থেকে কেস করা হয়েছে, এজাহারভুক্ত আসামি, তাকে রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডের পরেও আমরা আশা করব প্রশাসনের আন্তরিকতা যদি অব্যাহত থাকে, আমরা সঠিক খুনিরে নির্ণয় করতে আমরা আশা করব, সঠিক খুনি নির্ণয় হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যে প্রশ্ন করছেন, যে মানুষের কথাটা কইতে গেলে হৃদয় ফাটি যায়, কথা আনতে পারি না, যে এত সরল মানুষ, ওনারা যে কিভাবে হত্যা করলো এইটাই বুঝতে পারি না। বুঝছেন, আপনাকে কইম কেন, আমরা 20-25 বছর পরে এই মহতমি মজুরি কেন থাকেন, খেয়ের সাথে কোনো দ্বন্দ্ব নাই, কোস্তা নাই, সবার সাথে মিল আছে। এই যে গত কয়েকদিন আগে মাদ্রাসার একটা বছরের হিসাব হয়, অডিট হয়, সুনামগঞ্জনী পুজোটা ইয়েটা হিসাব করেন, তারা পুরো দমে দৈন্য দিচ্ছেন যে সুষ্ঠুভাবে আমরা একটা যে নতুন কমিটি হয়েছে, এই কমিটি আমরা বইয়া মহতমি সাহেব লইয়া আমরা এটা করতে পারছি না, দুঃখজনক। মহতমি সাহেবের যে স্টিলের মাঝে তাই কাগজপত্র আছে, এইটা স্টিলের মাঝে তালা মারে রয়েছে। আপনি দেখছেন যে মক্তবের পাঞ্জাবিটা বাড়িতে গেছেন, আর এই পাঞ্জাবি উঠবা, এই আশা আজকে নাই। ছেলেরা, বাচ্চারা 500-700 বাচ্চা এখানের মাঝে আছে, আমরা মাদ্রাসার মাঝে অসহায়। এই যে 5-6 জন ফুজুরা আছেন, তাই নিচের মক্তবিন ছাড়া ধরা কি করতা কি হইতো, এই অসহায়ের মাঝে পড়া আছে। আমি কি কইতে আমার গুলটা ফাটি যায়। ভালো মানুষ ছিলেন, আমাদের সাথে খুব সুন্দর আচরণ করতেন, বা আমাদের করে বলতে টলে সুন্দর করে বুঝাতেন, বুঝিয়ে বলতেন। আসলে উনি অনেক ভালো মানুষ আছেন, যা বাসায় বলা যাবে না। প্রথম তিনি যে সময় হুজুর ইমার সাথে আইসন, ও শুরু তনি আমি তাইনের ছাত্র, এবং আমার হুজুরে এমন মহব্বত হরতা যে আমি অন্য মাসাত গেছে গি, তারপরে হুজুরে আমার হাল ফুরসত মুখা খুব দৃষ্টি দিতা। এমনকি আমি মার্শাদ চলাচলা করি, মেঘ বৃষ্টি ভিজে যাই, হুজুরে আমার বাড়ি তৈন আমার সাহায্যর লাগি, আমার সুবিধার লাগি মার্শাদ সাত তিনি আমার পৌঁছায় দিচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো মানুষ ছিলেন, আমাদের সাথে খুব সুন্দর আচরণ করতেন, বা আমাদের করে বলতে টলে সুন্দর করে বুঝাতেন, বুঝিয়ে বলতেন। আসলে উনি অনেক ভালো মানুষ আছেন, যা বাসায় বলা যাবে না। আপনাদেরকে বুঝাইতে পারবো না যে উনি কি পরিমাণে নম্র, ভদ্র এবং ভালো মানুষ ছিলেন। আমাদের সাথে খুব ভালো আচরণ করতেন। তবে আমরা এখন এতটুকুই চাওয়া যে আমরা মুফতি সাহেব হুজুরে খুব সরল সহজ মানুষ আসলা, খুব মর্মান্তিক অবস্থায় হত্যা করা হয়েছে। আমরা খুব শোকাহত, আমাদের ছাত্রছাত্রীও খুব অসহায় অবস্থা আছে, আমরা অসহায় অবস্থায় আছি। তাই এতটুকুই আমাদের বলা প্রশাসনের কাছে, যে আমরা যেন আমাদের হুজুরের সঠিক বিচার পাই এবং কোন জায়গাকে চিহ্নিত করে সঠিক বিচার করা হয়।